বারে বারে ঘুঘু তুমি সাদা ঘুঘু, এটার আবার সুলটুল একবার বকের মতন সাদা আসা না কিছু মানুষ ওইরকম বারে বারে সাদা ঘুঘু খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। না বাঁচে নাই, দিন শেষে ফাইসা গেছে। যারা যারা কথায় কথায় বলছিলেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন ভাই, তাড়াতাড়ি সংস্কার টংস্কার করে আসেন, হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব কবে নির্বাচন দিবেন, কবে নির্বাচন দেবেন, কি করতেছেন এতদিন লাগে 18 দিন, আবার আসেন দেখাই কি করতেছেন। গত 2-3 দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকের লুঙ্গি খুলে দেওয়া হবে যেন তারা পালিয়ে যেতে না পারে। বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান, হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে। দর্শক, ওয়াকারুজ্জামানের দম্ভ চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের 14 মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে। এরকম ঘটনা বাংলাদেশে অকল্পনীয় ছিল, অতীতে কখনো ঘটেনি। এটা জনগণের বিরাট বিজয়। আমি পার্বত্য চট্টগ্রাম নামটা যখন এসেছে আমি সাথে সাথে বলেছি আমার হিসাব কিতাবে বলে এর সাথে সালাউদ্দিন জড়িত। আমি কি অবাক হব এই ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার জড়িত? আমি কি অবাক হব এই ষড়যন্ত্রের সাথে বিএনপি জড়িত? এখন আমাকে বলেন কেন জড়িত? একটা কারণে জড়িত। গতকালকে খুব বড় একটা ঘটনাই ঘটে গেল। আসলে বিষয়গুলো এত সেনসিটিভ যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতেও অনেকে আনইজি ফিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটা গুড নিউজ দিয়া ফেলি আপনাদেরকে। যে খবরটার জন্য প্রায় 14-15 মাস আমরা অপেক্ষা ছিলাম, অবশেষে সেই খবরটি পেলাম। বাপকে তো হানা ভোটও তোমার বাপ নেওয়ার সুযোগ দেয় না। কোনো দলই থাকবে না, রাজনীতি থাকবে না, ভোট থাকবে না, কিছুই থাকবে না। তোমার বাপ একাই একটা কিছু। এই জন্যই বিচির মধ্যে চাপ দিয়ে মারা ফেলছে আর্মিরা। এবং যে আর্মিরা মারছে না, যে মেজর ডালিম নিয়ে কথা বলা হয়, মেজর ডালিম একজন বীর উত্তম। ইউনূস সরকার জনগণের চোখটা খুলে দিচ্ছে। 54 বছরে যে সমস্ত গভর্নমেন্ট আসছে যারা, তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা করতে পারে নাই। ডক্টর ইউনূস সাহসিকতার সঙ্গে, আমরা যে ছোট দেশ না, আমাদের কিন্তু অনেক কিছুই আছে আমরা করতে পারি। তারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। বর্তমান গভর্নমেন্ট কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারছে। ধন্যবাদ পিনাকি ভট্টাচার্যকে। আমাকে জেলখানে অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। কখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো। বাংলাদেশকে পঙ্গু করে দিতে এবার একের পর এক জাল বিছিয়ে যাচ্ছে মোদী সরকার। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে জাল টাকা ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা করেছে তারা। বিশেষ কায়দায় তৈরি এই নকল নোটগুলো মেশিনেও ধরা সহজ নয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু কিভাবে এই জাল নোট বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে কারা সাহায্য করছে মোদী বাহিনীকে? ডক্টর ইউনূসকে ধন্যবাদ, এত দ্রুত ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ। হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেল। এবার চমৎকার এক খেলা দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস। আর 5টি বছর ক্ষমতায় থাকবে এমনটা কিন্তু আন্দাজ করে ফেলেছে বাংলাদেশের 18 কোটি জনগণ। বাংলাদেশের 18 কোটি জনগণ খুবই খুশি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। আরো 5টি বছর ক্ষমতায় থাকতে বলছে তাকে, জোর জবরদস্তি করে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো 5টি বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হয়, বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো হয়। অপরদিকে আন্তর্জাতিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানাচ্ছে বারবার। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রাণ ভ্রমরা হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5টি বছর ক্ষমতায় থাকতে চলেছে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে মাস্টার প্ল্যান কার্যকর হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। জামাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রয়েছে, বিএনপি পক্ষে না রাখলেও বিএনপিকে বাতিল করার ঘোষণা দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতারা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি 5টি বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।